নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ লিপুসারে। আজকে একদম একটি অন্য টপিকের উপর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও টপিকটি বর্তমান ইন্টারনেট এবং টেকনোলজি দুনিয়ার সবথেকে আলোচিত বিষয়, যা হলো চ্যাট জিপিটি। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আলোচনা করব চ্যাট জিপিটি নিয়ে। তো প্রথমেই দেখা যাক চ্যাট জিপিটি আসলে কি। তো চ্যাট জিপিটি হলো মাইক্রোসফটের ফান্ডিংয়ে ওপেন এআই দ্বারা তৈরি করা একটি চ্যাটবট, যেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং মেশিন লার্নিং পদ্ধতি ব্যবহার করে কাজ করে। এটি 30 নভেম্বর 2022-তে লঞ্চ হয়েছে। লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই এটি কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তো আমি আজকে এই চ্যাট জিপিটি দিয়ে কী কী কাজ করা যেতে পারে সে বিষয়ে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি প্রত্যেকের কাজে লাগবে, কারণ বর্তমান দিনে চ্যাট জিপিটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে। এই চ্যাট জিপিটি ব্যবহার করে যে কোনো কাজ খুব সহজেই করে নিতে পারি। আমরা কোন কোন কাজ চ্যাট জিপিটিকে দিয়ে করাতে পারবো? তুমি একটি ইমেল লিখবে, চ্যাট জিপিটিকে লেখাতে পারো। তুমি কোনো এসে লিখবে, লেখাতে পারো। তুমি কোনো ম্যাথ সলভ করবে, চ্যাট জিপিটি করে দিবে। তুমি কোনো কোডিং করবে, কোডিং করে দিবে। এছাড়াও তুমি যদি কোনো এক্সেলের ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও, ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে। তবে যারা স্টুডেন্ট আছো, বিশেষ করে যারা স্টুডেন্ট, তাদের জন্য চ্যাট জিপিটি কিন্তু দারুণ কাজ করছে, কারণ তুমি যে কোনো কাজ চ্যাট জিপিটিকে দিয়ে করিয়ে নিতে পারো। গুগল আর চ্যাট জিপিটির মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে, যখন কোনো কিছু আমরা সার্চ করি গুগলে, গুগল কিন্তু সেটা সার্চ করে লিঙ্ক দিয়ে দেয় আমাদেরকে। সেটা কিন্তু অনেকগুলো ওয়েবসাইট দিয়ে দেয় বা লিঙ্ক দিয়ে দেয়, সেখান থেকে আমরা খুঁজে বের করে নিতে হয়। কিন্তু চ্যাট জিপিটি তেমন নয়। চ্যাট জিপিটিকে আমরা যদি কোনো একটা কোশ্চেনের দিই, তাহলে সে তার অ্যান্সার করে আমাকে দেয়। তো চলো আজকে আমরা চ্যাট জিপিটিকে টেস্ট করব এবং দেখব যে চ্যাট জিপিটি দিয়ে আমরা কোন কোন কাজগুলো করতে পারি। তো প্রথমেই ব্রাউজার ওপেন করে নেবে এবং ব্রাউজার ওপেন করার পর অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করবে চ্যাট জিপিটি লিখে এন্টার করবে। তো সবার ওপরে দেখো ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি ওপেন এআই, দেখো ওপেন এআই দ্বারা ডিজাইন করা এটি একটি অ্যাপ্লিকেশন। এটি কিন্তু সবার ওপরে চলে আসবে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব। তো দেখো, তোমরা যখন চ্যাট জিপিটির এই পেজটাতে ক্লিক করবে, ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখো ডান দিকে উপরে লেখা আছে লগ ইন, সাইন আপ, এই অপশানগুলো দেওয়া আছে। আর নিচের দিকে যদি চলে আসি আমরা, তাহলে দেখো এখানে লেখা আছে ট্রাই চ্যাট জিপিটি আর রিড অ্যাবাউট চ্যাট জিপিটি প্লাস। এই চ্যাট জিপিটি প্লাসের একটা নতুন ভার্সনও লঞ্চ করেছে, খুব রিসেন্ট লঞ্চ করেছে। তো এটা আমি পরে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমরা ট্রাই চ্যাট জিপিটি করবো এবং তার আগে আমাদের কিন্তু সাইন আপ করে নিতে হবে। যদি কারো অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে সে কিন্তু লগ ইন করবে, আর যদি তৈরি করা না থাকে তাহলে সাইন আপ করতে হবে। সাইন আপ করে খুব কয়েকটা প্রসেস আছে, জাস্ট ইমেল আইডি আর ফোন নাম্বার দিতে হবে, দিয়ে ইমেল ভেরিফিকেশান করলেই হয়ে যাবে। খুব সহজ প্রসেস, আমার এখানে করা আছে। তো আমি আর করবো না, আমি জাস্ট এখানে ট্রাই চ্যাট জিপিটি লেখা আছে, এখানে জাস্ট ক্লিক করবো। এরকমভাবে পেজটা চলে আসবে। ভেরিফাই ইউ অ্যাজ হিউম্যান, এইখানে যে অপশনটা আছে সেটাকে আমাকে ভেরিফাই করে নিতে হবে একটু। হ্যাঁ দেখো, এই যে পেজটা খুলে গেছে, এখানে কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে, লিমিটেশন দেওয়া আছে। এইখানে আমাদের কিন্তু আমাদের বক্তব্যগুলো লিখতে হবে চ্যাট জিপিটিকে। তো লিখলাম রাইট এ ইমেল টু মাই বস ফর লিভ 3 days, দিয়ে আমরা কি করলাম, এখানে ক্লিক করে দিলাম বা এন্টার করলাম। তা দেখো ও কিন্তু সার্চ করা শুরু করেছে এবং সার্চ করে ওই ফরম্যাটে একটা ইমেল কিন্তু আমাকে এখানে বানিয়ে দিবে। পুরোটা কিন্তু পুরোপুরি টাইপ করা শুরু করে দিয়েছে। দেখো এখানে যে সাবজেক্ট রিকোয়েস্ট ফর লিভ অফ অ্যাবসেন্স, তারপর ডিয়ার বস, এখানে বসের নাম হবে যেটা ব্র্যাকেটের মধ্যে করে দিয়েছে, এবং সুন্দর করে কিন্তু একটা ইমেল পুরোপুরি টাইপ করে দিয়েছে। দেখো এই দেখো পুরো ইমেল, জাস্ট এটা আমি কপি করব আর পেস্ট করব। মজাদার একটা বিষয়, মানে তোমাকে কিন্তু আর কোনো কাজ করতে হলো না। তুমি চাইলে এখানে দেখো লেখা আছে রিজেনারেট রেসপন্স। যদি তোমার মনে হয় যে না এই ধরনেরটা আমার পছন্দ হচ্ছে না, এটা আলাদা করে জেনারেট করে দাও, তাহলে কিন্তু তুমি রিজেনারেটে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে নতুন একটা কিন্তু একই বিষয়ের নতুন তৈরি করে দেবে। তুমি যদি চাও যে একে দিয়ে কোনো এসে লেখাতে পারো। তুমি যদি চাও যে রাইট অ্যান এসে অন গান্ধীজি ইন 250 ওয়ার্ড, দেখো ওয়ার্ড মেনশন করে দিলাম, রাইট অ্যান এসে অন গান্ধীজি ইন 250 ওয়ার্ড ফর ক্লাস 6 স্টুডেন্ট। রাইট অ্যান এসে অন গান্ধীজি ইন 250 ওয়ার্ড ফর ক্লাস 6 স্টুডেন্ট। আমরা একটা ক্লাস 6 স্টুডেন্টের জন্য 250 ওয়ার্ডের একটা এসে লিখতে বললাম গান্ধীজির উপরে। চলো করে দেখি। এই দেখো ওটা কিন্তু শুরু হয়েছে। তো মহাত্মা গান্ধী সম্পর্কে, মোহনদাস করমচাঁদ গান্ধী, পপুলারলি নোন অ্যাজ মহাত্মা গান্ধী, ওয়াজ দ্য গ্রেট লিডার
হু ফাইট ফর ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ব্রিটিশ রুল। এবং তুমি যদি চাও যে তুমি স্টপ করে দিবে, স্টপ করে দিতে পারো। দেখে নিচ্ছি এটা 250 ওয়ার্ডের মধ্যে হয়েছে কিনা। সিলেক্ট করলাম, কন্ট্রোল সি করলাম, মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম, দেখো। এবং এখানে কন্ট্রোল ভি করে দিলাম, কপি পেস্ট করলাম। আমি 250 ওয়ার্ড বলেছিলাম, মোটামুটি 300 ওয়ার্ডের মধ্যে লিখে দিয়েছি। তো স্টুডেন্ট যারা আছো, তারা পড়াশোনা করছো, বিভিন্ন বিষয়ে নোট লিখতে হচ্ছে, নোট তোমার জানা নেই, স্যার নেই, তুমি পাচ্ছ না করতে, তুমি কিন্তু খুব সহজেই করতে পারবে। এবং আমি দেখাবো যে কিভাবে বাংলাতেও এই কিন্তু তোমার এই কাজগুলো করে দিতে পারে। আচ্ছা, আমরা আরও কয়েকটা জিনিস দেখি। রাইট এ শর্ট নোট। তো বললাম রাইট এ শর্ট নোট অন রবীন্দ্রনাথ ঠাকুর ইন 300 ওয়ার্ড। এই দেখো শুরু হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর, বেঙ্গলি পোয়েট, ফিলোসোফার অ্যান্ড দ্য প্লেমেথ or the made significant contribution of literature, art and music. He was the first non-European to win the Nobel Prize in Literature in 1913 for the collection of poems called Gitanjali. He was the also social reformer. এরকমভাবে কিন্তু পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে কিন্তু একটা আমাদের শর্ট নোট লিখে দিয়ে দিচ্ছে। তো তোমরা জাস্ট দেখে অবাক হবে, তোমাদের যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার যে কোশ্চেন থাকবে তোমরা কিন্তু অ্যান্সার করিয়ে নিতে পারবে, যে কোনো কোশ্চেনের অ্যান্সার চ্যাট জিপিটিকে দিয়ে করিয়ে নিতে পারবে। স্টপ জেনারেটিং করলাম। আমি দেখাবো যদি বাংলায় করার চেষ্টা করি, বাংলায় করতে পারছে কিনা চ্যাট জিপিটি সেটা। তো দেখো, এবার আমরা বাংলা দিব। আমি এখানে লিখে দিচ্ছি যে একটি প্রবন্ধ লেখো দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, দিয়ে আমরা সার্চ করি, দেখি কি হচ্ছে। একটু সময় নিচ্ছে, বাংলা তো, দেখি বাংলাটা কেমন হয়। দেখো লেখা শুরু করেছে কিন্তু। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু হলেন একজন স্বাধীনতা সংগ্রামী ও রাষ্ট্রনৈতিক নেতা। তিনি ভারতের স্বাধীনতা প্রচেষ্টার একাধিক প্রধান মুখোমুখি ছিলেন। কিছু কিন্তু একটু এদিক হচ্ছে, আর আমাদেরকে ঠিক করে নিতে হবে, আর ও লিখে যাচ্ছে। এটা যদি আমি দিই ইংলিশে করতে, তাহলে কি হচ্ছে, রাইট অ্যান এসে অন নেতাজি সুভাষচন্দ্র বোস। চলো দেখি ইংলিশে করে কি হচ্ছে। তাহলে দেখো ইংলিশে কিন্তু এদের কাছে তথ্য বেশি আছে বাংলার তুলনায়। এটা কিন্তু পরিষ্কার বোঝা গেল যে ইংলিশে যখন আমরা দিলাম তখন কিন্তু চটপট এবং তাড়াতাড়ি সাবলীল ভাষায়, সাবলীল ইংলিশে কিন্তু লিখতে পারছে চটপট। তার মানে তথ্য এদের কাছে কিন্তু ইংলিশে বেশি আছে তুলনামূলক বাংলায়। তাই কিন্তু এরা বাংলায় যখন লিখতে গেল তখন কিন্তু সময় লাগছিল, এবং অল্প একটু লিখেই কিন্তু ক্লোজ করে দিয়েছে। আমার তো দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে জানাবে। আমি কিছু HTML কোডিং করাবো এবং এক্সেলের একটা ফর্মুলা এঁকে দিয়ে লেখাবো, দেখি। তো স্টপ জেনারেটিং করলাম, বোঝা যাচ্ছে লিখতে পারছে। এবার দেখো এক্সেলের একটা কাজ আমি এঁকে দিয়ে করাবো, দেখি করতে পারে কিনা। যেমন এই যে আমার F কলামে আছে টোটাল মার্কস, আর G কলামে আছে পার্সেন্টেজ। আমি H কলামে এই পার্সেন্টেজের উপর ভিত্তি করে গ্রেডটা বের করতে চাই। ফর্মুলা আমি জানি না কিভাবে গ্রেড বের করতে হয়, চ্যাট জিপিটি আমাকে ফর্মুলাটা করে দিক, আমি এখানে এসে বসিয়ে দেবো, দেখি পারে কিনা। তাহলে G3 কলামে আমার পার্সেন্টেজ অফ মার্কস দেওয়া আছে, আমার গ্রেডটা বের করতে হবে। এই কথাটা আমাকে চ্যাট জিপিটিকে বলতে হবে। তো আমি লিখলাম ইন এক্সেল সেল G3 ইজ কন্টেন পার্সেন্টেজ। আমি জাস্ট বললাম ইন এক্সেল G3, ইন এক্সেল সেল G3 ইজ কন্টেন অ্যাজ পার্সেন্টেজ অফ মার্কস ক্যালকুলেট গ্রেড। ও কিন্তু আমাকে পুরো এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছে যে তুমি G3-র উপর ভিত্তি করে ক্যালকুলেশনটা করতে পারো, আর তার ফর্মুলাটা হচ্ছে এইটা। এবং এখানে ফর্মুলাটা কিন্তু এক্সপ্লেনেশনও দিয়ে দিই। তো দেখো, তো তার পুরো এক্সপ্লেনেশন ফর্মুলা কিন্তু ও দিয়ে দিল, এবং বলে দিল ইউ ক্যান মডিফাই দ্য গ্রেড অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ পার্সেন্টেজ রেঞ্জ অ্যাকর্ডিং টু ইয়োর রিকোয়ারমেন্ট। তুমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু নাম্বারটা এবং তার সঙ্গে গ্রেডটা চেঞ্জ করে নিতে পারো। তো দেখি এই ফর্মুলাটা আবার নিয়ে গিয়ে জাস্ট পেস্ট করে দেখি কাজটা কি হচ্ছে। আমরা এখানে সিলেক্ট করলাম ফর্মুলাটাকে, কন্ট্রোল সি কপি করলাম, আর এক্সেলে গেলাম, এইখানে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করলাম। ওকে, দেখো এটা কিন্তু গ্রেড 2B চলে এসছে, তার মানে আমার কিন্তু ফর্মুলা কাজ করছে। আমি এটাকে সিলেক্ট করে সিরিজ করে দিলে সবার ফর্মুলা কিন্তু বেরিয়ে গেল। বাহ! এবার আমাকে বলে দিয়েছিল যে তুমি চাইলে পার্সেন্টেজগুলো চেঞ্জ করতে পারো, যে 60-র কমে আমাকে F দিয়েছে, আমরা যদি নাম্বারগুলো চাই চেঞ্জ করলে চেঞ্জ করে নিতে পারবো। তো খুব সহজেই কিন্তু আমার এক্সেল জানা থাকুক আর না জানুক, আমি কিন্তু ফর্মুলাটা বসিয়ে নিতে পারলাম। আচ্ছা, এবার HTML একটা কোড আমি লিখতে বলি, দেখি পারে কিনা। দেখি রাইট অ্যান HTML কোড বললাম শুধু, এই দেখো, বাহ, পুরো HTML এর কোড বানিয়ে দিয়ে দিচ্ছে। এবং তার এক্সপ্লেনেশন
এখানে আমি বললাম কি বললাম, সিম্পল বললাম রাইট অ্যান HTML কোড, এটা HTML সিম্পল কোড লিখতে বললাম। শিওর, হেয়ার ইজ দ্য বেসিক HTML কোড স্ট্রাকচার, এই যে বেসিক HTML কোডের স্ট্রাকচার দিয়ে দিয়েছে এবং নিচে এক্সপ্লেনেশন, দ্য কোড ইজ ডিফাইন বেসিক HTML ডকুমেন্ট উইথ এ টাইটেল, হেডার অ্যান্ড মেইন সেকশন অফ দ্য প্যারাগ্রাফ অ্যান্ড ইমেজ and a footer. You can replace the text and image with the own content and customize the HTML structure and style you like. আমরা দেখি এটাকে কপি করে নিয়ে যাই, দেখি কি হচ্ছে। এই যে কপি আছে, কপি করব, কপি কোড করলাম। আমরা এখান থেকে নোটপ্যাডটা খুলবো, দেখি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করছি। আচ্ছা, নতুন একটা পেজ নিয়ে আসলাম, Ctrl+V করলাম, এখানে কোডটা পেস্ট করলাম, ফাইল সেভ, এটাকে ডেস্কটপে সেভ করে দিচ্ছি। দেখি new.html দিয়ে এটাকে আমি সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে এই ফোল্ডারের মধ্যে আমার। এই যে new.html রাইট ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোম করে দিচ্ছি। এই দেখো, ওয়েলকাম টু মাই HTML পেজ, দিস ইজ দ্য স্যাম্পল প্যারাগ্রাফ, ইমেজ ডেসক্রিপশন, দেন ফুটার দিয়ে দিচ্ছে। বাহ, ওকে। তো তোমরা দেখতে পেলে কিভাবে আমরা এক্সেল হোক বা HTML হোক, যে কোনো শর্ট নোট হোক বা বাংলা হোক, যে কোনো কিছু আমরা কিন্তু ChatGPT-কে দিয়ে করিয়ে নিতে পারছি। আবারও বলছি, যারা স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু এই ChatGPT একদম দারুণ উপকারে লাগবে। তোমরা তোমাদের কাজগুলো, তোমাদের পড়াশোনার নোটস থেকে শুরু করে এভরিথিং তোমরা কিন্তু ChatGPT-কে দিয়ে করে নিতে পারো। এটা যদিও এখন পাইলট প্রজেক্ট হিসেবে চলছে, অতএব বেটা ভার্সনে চলছে, ফ্রিতে আছে, তো ফ্রিতে এর মজা নাও। যখন পরে পেইড হয়ে গেলে কিন্তু হয়তো তোমরা একে পেইড পয়সা খরচ করে তারপরে ইউজ করতে হবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিই। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।